বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে ভাসছিল 4টি ট্রাভেল ব্যাগ, আর ভেতরেই ছিল তার নৃশংসতার চিহ্ন। কাস্টম সিপাহী রায়হানকে হত্যার পর ঘরের ভেতরেই চলেছিল হাড়হিম করা এক তাণ্ডবলীলা। সিলেট থেকে কক্সবাজার মোবাইল পুড়িয়ে ও নাম বদলে পালিয়েও শেষ রক্ষা হয়নি ঘাতকদের। তবে কিভাবে ধরা পড়ল ছদ্মবেশী সে কেয়ারটেকার? 2 আগস্ট ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমসের সিপাহী আবু রায়হান তালুকদার নিখোঁজের 9 দিন পর উদ্ধার করা হয় তার 15 টুকরো দেহ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের 1 মাসেরও বেশি সময় পর 26 আগস্ট শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকা থেকে অবশেষে গ্রেফতার করা হয় সে ঘাতক কেয়ারটেকার রাজু মির্জা ও তার সহযোগী জিতুলকে। ঘটনার পর পরিচয় গোপন রাখতে নিজেদের মুঠোফোন আগুনে পুড়িয়ে একের পর এক স্থান বদলে সিলেট থেকে কক্সবাজারেও পাড়ি জমায় তারা। তবে সিলেটের একটি হোটেলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সূত্র ধরে তাদের চিহ্নিত করে পুলিশ। ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার SM হাসান ইসরাফিল জানান, আসামিরা একাধিক জায়গায় আত্মগোপনে ছিল, তবে প্রাথমিকভাবে টাকার লোভে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিশ্চিত তারা। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের বিবরণী থেকে জানা যায়, 24 জুলাই ফুলবাড়িয়ার বাড়ি থেকে রায়হানকে হত্যার পর ঘরের ভেতরেই তাণ্ডব চালায় রাজু ও জিতুল। গরু কাটার কাঠের খাইটটা রেখে চাপাতি ও ছুরি দিয়ে 15 টুকরো করা হয় মরদেহ। 4 ব্যাগে ভরে পুকুরে ফেলার পর অপরাধের প্রমাণ লুকাতে রক্তমাখা পোশাক, চাপাতি, রড ও কাঠের খাইটটা মাটি চাপা দেয়া হয় রায়হানের নিজের ঘরেই। পরে ঘাতক রাজু ও জিতুলকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে রক্তমাখা চাপাতি, রড ও সে কাঠের খাইটটা উদ্ধার করে স্থানীয় প্রশাসন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদে উন্মোচিত হবে এই নৃশংসতার পেছনের সব অন্ধকার রহস্য। ইরশাদ জাহান, দেশ টিভি।